মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তো আজকে কিন্তু এটা দেখছেন আপনারা শুক্রবারের ব্লগ। তো শুক্রবার সকালবেলা উঠেই কাজবাজ সারছি, আর ঋষির যেহেতু এখন পরীক্ষা, ইচ্ছে স্বাধীন কাজ যাই করি একটুখানি ভাত কিন্তু ওকে করে দিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমাদের নবব্যারাকপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সব জায়গায় হয়তো জল জমছে না বা বাড়িতেও ঢুকছে না। রাস্তা দিয়ে কিন্তু জলটা ওরমভাবে ঢুকছে না, কিন্তু আমি অনেকবারই শেয়ার করেছি যে কিভাবে জলটা ঢুকছে। তো আমি কিন্তু এখন জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা অনেকে যে ভিডিওগুলো পোস্ট করছি দুঃখ পাচ্ছেন, তো একটা কথা বলি, আমি জানি স্বাভাবিক এটা কষ্ট বা দুঃখ পাওয়া, তাই জন্য রীতিশাকে কিন্তু আমি এই বাড়িতে আনছি না। কেন, আমাদের ওদিকে কিন্তু একদম জলও ওঠে না, আর বাড়িতে ঢোকা তো পরের কথা। তো ওই জন্য ও খুব ভালো আছে। এবার আসি ঋষির কথায়। তো আমি বলি, ঋষি আর আমরা কিন্তু যখন ওর বাবাও ছিল, আমরা ওই ঘরটাতে ওইভাবে থেকেই কিন্তু অভ্যস্ত। হ্যাঁ দেখুন, কষ্ট তো একটু সাময়িক হয়। এবার যখনই ভাবি যে আমাদের তো তাও একটু যেভাবে আছে, আরও কত মানুষ কত দুঃখ কষ্ট করে জীবনযাপন করছে, তখনই কষ্টগুলো লাঘব হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা, এমনি কষ্ট হয় কি, মানে ভয় পাই ওই জোক কেঁচো বা কোনো সাপ চলে আসে, কোনো পোকা চেলা, মানে যে কাঁকড়া বিচা, হয়তো ওরাও আশ্রয়ের জন্য খাটে উঠে যাবে বা কিছু। কিন্তু আপনারা গত বছরেরও যারা আমার বন্ধু ছিলেন প্রথম থেকে, ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে, তারা দেখেছেন আমরা একটা খাটের মধ্যে, মানে ওই তখন তো এই ঘরটাও গুছানো ছিল না, ভেতরের ঘরে বেড়ার ঘরটা, টয়লেটের ওইদিকে ওই খাটটা ছিল, তো ওইদিকে তো যেতেও পারতাম না, ওই জন্য ওই একটা খাটের ওপর রাজ্যের জিনিস, জামা কাপড় প্লাস ওখানটা বসে কিন্তু আমরা খেতাম। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন মা বিছানায় খাচ্ছেন বা কিছু, কিন্তু ওই পরিস্থিতিতে কিন্তু দিন কাটাতে হয়েছে, আর আমরা কাটিয়েও নিয়েছি। এবার দেখুন, ঋষি কিন্তু পরীক্ষা চলছে, যেহেতু যতই যাই হোক স্কুলে তো যেতেই হবে, পরীক্ষায় লিখুক যাই হোক, মানে প্রেজেন্ট তো থাকতে হবে না। তো যাই হোক, ও তো স্কুলের রওনা হলো। এবার দেখুন, আমি এদিকে জলগুলো তুলে তুলে, একটা বোন আমায় জিজ্ঞেস করেছিল জল কি বেরোলো, তো তাকে তো বলছি, আরও সবাইকে বলছি, এই ঘরটা না মানে চারিদিক থেকে তো আটকা, আর রাস্তা থেকে ঢুকছে না বা রাস্তায় বেরিয়ে যাবে ওরকম নয়। ওপর থেকে জলটা মানে ডোঙ্গাটা সরে গেছে, ওপরের যেরকম টিন টালি ফুটোর হয়ে যে জলগুলো পড়ে, তো এটা তো তুলেই ফেলতে হয়। তো আজকে দেখুন, মানে এইভাবে তুলে তুলে জলটা ফেলছি। আর একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি জলটা বেরিয়ে গেছে, তো কি দুঃখের কথা বলবো, মানে সকাল থেকে, এটা তো প্রায় দুপুর দুপুর এরকম দেখছেন, এই যে তুলে তুলে এই যে দেখাচ্ছে, এই ডোঙ্গাগুলো দিয়ে এই ভেঙে গেছে, এখান থেকে পড়ে। এবার আমি জলটাকে তুলে ফেলেছি, ও বাবা, কিন্তু আবার তো বৃষ্টিতে আবার কিন্তু ভরে গেছে। সেটা আপনারা, এই যে আজকে শনিবার, এখন আমি ভয়েস দিচ্ছি, পুরো সকালের যে কি অবস্থা চারিদিকে, সেটা কিন্তু আমি কালকে শেয়ার করব। তো এখন আজকে শনিবারের ভিডিওটাই ফিরে আসি। তো এই দেখুন, এইভাবে তো এখন জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবার, একটুখানি না পাঁপড় ভেজে নেবো, মানে সত্যি কথা বলতে আজকে ডালও আর সেদ্ধ বসাবো, করে ডাল সেদ্ধটাও যে বসাবো সেই পরিস্থিতি নেই। আর বাসন টাসনগুলো ঠিকঠাক মতো ধুতে পারছি না, একটা ধুয়ে ধুয়ে ব্যবহার করছি, কিন্তু মানে টয়লেট ওগুলো সবই তো ভরে গেছে। আর আমাদের এই যে দালান ঘরটা, এবার ফিরে আসি, দালান ঘরটাতে কিন্তু আমরা থাকতে পারছি, মানে যেটা আগে পারতাম না, ওই ঘরেই থাকতে হতো কষ্ট করে খাটের ওপর, বা ওইভাবেই অনেক কষ্ট করে, সেগুলো কি করে আমি বোঝাবো। তো এই বছর প্রথম কিন্তু তাও আপনাদের আশীর্বাদে আমরা একটু ভালো আছি। সেটা পৌরসভার যে ঘরটা নিয়েছে ওটা কমপ্লিট হয়নি, মানে রান্না করব বা টয়লেট ল্যাট্রিন ব্যবহার করব ওরকম নয়, কিন্তু অন্তত এখন এই যে এই ঘরটা আমাদের পুরো গোডাউনের মতো হয়ে গেছে, মানে ওই ঘরের জিনিসগুলো সব কোনো রকমভাবে রেখে দিয়েছি। তো যাই হোক, অসুবিধা হচ্ছে না। আর সব থেকে বড় কথা, আমি যে মা, আমার ঋষি ভালো আছে, কেন ঋষি না বৃষ্টিতে ওই টিনের ওপর আওয়াজটা হতো, ঘুমাতো না বা ওর ভালো লাগতো না, ও ভয় পেতো একটা বিদ্যুৎ চমকালে বা কিছু করলে, কারেন্টের যে ব্যাপারটা, সেই হিসাবে আমি কিন্তু এবছর খুব হ্যাপি, মানে ঋষিটা যে একটু ভালো আছে, দালান ঘরটার মধ্যে একটু শুয়ে বসে। আর ওই ঘরে ওকে যেতেই দিচ্ছি না, আমি যাওয়া আসা করে কোনো রকম ওকে খাবার দাবারগুলো যাই পারে রেডি করে দিচ্ছি, এটাই আর কি। তো ওই জন্য যারা আমাদের ভালোবেসে আমাদের জন্য কষ্ট পাচ্ছ, মন খারাপ করছে, বা প্রতিনিয়ত খবর নিচ্ছ যে সাবধানে থেকো, ঘরে এত জল, ঋষিকে সাবধানে রেখো, তো ওই জন্য আপনাদেরকে বলছি, ঋষি একদম ভালো আছে, রীতিশাও ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা যে এইভাবে খোঁজ খবর নিচ্ছ, পাশে থাকছো,
এতে কিন্তু আমি অনেক খুশি। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো আবারও বলছি, পুরো ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো তাদেরকে আর কি বলবো নতুন করে, অনেক ভালোবাসা। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল করোনি সাবস্ক্রাইব, তারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এবার আসি আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী মরাল ঘোষে তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেটা আর আমি কি বলবো। এখন আমি 39,000 পরিবারের সদস্য নিয়ে সংসার করছি, তো খুব ভালো দিন কাটছে, ভালো আছি। সাথে যারা আমার সাথে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর চেষ্টা করুন যাতে আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে খুব তাড়াতাড়ি আমার ফেসবুক পরিবারের মতন এইরকম একটা জায়গায় আসতে পারে। এই দেখুন, অনেকেই বলেন বলে এটা আমি একটু বেশি করে শেয়ার করছি। আর এগুলো শেয়ার করছি মানে কখনোই ভাববেন না আমি সিম্প্যাথি নিচ্ছি, বা আপনাদের অনেকেই তো অনেক রকম মানুষ থাকেন উল্টাপাল্টা কমেন্ট করে বসবেন, তো ওরকম কোনো ব্যাপার নেই। আমি যেহেতু আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করি, বা যারা আমাকে ভালোবাসে ফোনে থেকে মানে ভিডিওর মাধ্যমে, তাদেরকে তো আমি সরাসরি বলতে পারবো না, দেখাতে পারবো না, সবার ফোন নাম্বারও নেই, ওরমভাবে যোগাযোগও হয় না, তাই তাদেরকে শুধু একটু দেখাচ্ছি। তো কালকে একটা মজা করে পোস্ট করেছিলাম, সত্যি কথা, সন্ধ্যার থেকে এত পোস্ট দেখছিলাম, মানে ভাজা কেউ বানাচ্ছে, কেউ কিনে আনছে, তো আমিও এনেছি। আর রাত্রে কিন্তু আমরা মুড়ি দিয়ে এগুলোই খেয়ে নিয়েছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।